জমিনের মাঝে ঝুলন্ত থাকে। আমরা ময়লা জামা কাপড় যেমনি ছুঁড়ে ফেলি, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় তাদের ইবাদতগুলো, নামাজগুলো ছুঁড়ে ফেলবে। মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়। এক নাম্বার, যেই নারীরা সুগন্ধি ব্যবহার করে বাহিরে বের হয়, আল্লাহর হাবিব জানিয়েছেন সুগন্ধি ব্যবহার করে যে নারী বাহিরে বের হয় তাদের নামাজ কবুল হয় না, এবং যত পুরুষের নাকে সুগন্ধির ঘ্রাণ যায় তত পুরুষের সাথে গুনাহ করার গুনাহ তার আমলনামা উঠে যায়, এবং পবিত্র হওয়ার আগে তার ইবাদত কবুল হয় না। দুই নাম্বার হচ্ছে, যেই নারী নামাজে দাঁড়িয়েছে কিন্তু সতর উন্মুক্ত থাকে, যেমন অনেক সময় চুলের অংশ বের হয়ে থাকে, হাতের কবজি বের হয়ে যায়, পায়ের টাকনো থেকে উপরে উঠে যায়, এটা হলে হবে না। তো আপনার লম্বা হিজাব ব্যবহার করবেন, যাতে শুধু মুখমণ্ডল, হাতের কবজি থেকে নিচের অংশ, পায়ের পাতার নিচের অংশ ওইটা খোলা থাকবে, বাকি পুরোটা কভার হতে হবে, না হলে নামাজ কিন্তু হবে না। তিন নাম্বার হচ্ছে, নেল পলিশ ব্যবহার করে যে নারীরা, নেল পলিশ কিন্তু একটা এক্সট্রা আবরণ তৈরি হয়, যার কারণে আপনারা ওযুর পানি ওই জায়গায় পৌঁছায় না, এই জন্য নামাজও কবুল হবে না। চার নাম্বার হচ্ছে, স্বামী বৈধ কোনো কারণ অসন্তুষ্ট আছে, এই নারী যতই নামাজ পড়ুক নামাজ কবুল হবে না। পাঁচ নাম্বার হচ্ছে, যেই নারী জাদুটোনা করে, তাবিজ কুফরি কালাম করে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না।